আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। 2025 সালে যারা ক্যাটজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমাদের জন্য আমাদের ভাইভা কোর্সের ক্লাস শুরু হবে খুব শীঘ্রই, সেটা 12 জানুয়ারি 2025 রবিবার থেকে ইনশাল্লাহ। তো কে কত মার্কস পাবে এটা এখনও তো আমরা হয়তো নিশ্চিত না, বাট আমরা হয়তো অনুমান করতে পারি পরীক্ষার প্রশ্ন এবং আমরা কিভাবে পরীক্ষা দিয়েছি এর উপর ভিত্তি করে, কিংবা কত মার্কস পেলে এবার রিটেনে চান্স পাওয়া যেতে পারে। এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির বিভিন্ন রকম মতামত আমরা ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমিও আমার ব্যক্তিগত মতামত বা আমার অভিজ্ঞতার আলোকে, পূর্বে আমার শিক্ষার্থীরা কেমন পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে, কীরকম প্রশ্ন হলে কীরকম মার্কস পেলে রিটেনের জন্য উত্তীর্ণ হতে পারে, ভাইবার জন্য উত্তীর্ণ হতে পারে, এটাও এক্স্যাক্ট তো আমরা কেউই বলতে পারি না, বাট আমরা অনুমান করতে পারি। সেটা হচ্ছে এবছরের কোশ্চেন অলরেডি আমি অ্যানালাইসিস করেছি। আমরা ক্যাটপোজ ভর্তি পরীক্ষার পরপরই প্রত্যেক বছরই কোর্সগুলো নিয়ে স্টুডেন্টদের সাথে বসি, এই প্রশ্ন নিয়ে। সেখানে প্রশ্নগুলো যার যেগুলো মনে আছে সেগুলো নিয়ে বিশ্লেষণমূলক ক্লাস হয়, যেটা আমাদের অলরেডি হয়েছে। দুইটা ক্লাস হয়েছে, আমাদের আরও একটা অংশ ম্যাথের কিছু অংশ বাকি রয়েছে। তো বাংলা কোশ্চেন যেটা আমি মনে করি খুবই সহজ হয়েছিল, এবং ইংলিশ প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে এত সহজ প্রশ্ন রিসেন্ট কোনো পরীক্ষাতে আসেনি। তারপরে সাধারণ জ্ঞানকে অনেকে কঠিন বলতেছে, বাট আসলে প্রিপারেশনকে কেমন নিয়েছে তার উপর ভিত্তি করে আসলে বোঝা যায় প্রশ্নটা কঠিন নাকি সহজ। বাট আমরা যেরকম প্রিপারেশন নিয়েছি বা বাচ্চাদেরকে যেভাবে তৈরি করেছি, সেই তুলনায় আমার কাছে প্রশ্ন খুব বেশি কঠিন মনে হয়নি। হ্যাঁ, একটু ব্যতিক্রম তো থাকবেই, প্রত্যেক বছরই ক্যাটক্রোজের প্রশ্নে কিছু সারপ্রাইজ থাকে। এবছর সেটা ব্যতিক্রম নয়। তবে যে প্রশ্ন এসেছিল সাম্প্রতিক থেকে, এই বিষয়গুলো কিন্তু একটা প্রত্যাশী ক্যাট কলেজে ভর্তি পরীক্ষার্থীকে অবশ্যই এই প্রিপারেশনগুলো নিতে হয়। সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে 30 মার্কস উঠানো খুব বেশি যে কঠিন ছিল এটা এরকম না। এবং আমি আমার যারা ভালো শিক্ষার্থী, যারা দুর্বল তারা তো আসলে সবসময় দুর্বল, তারা কোচিংয়েও কম মার্কস পেয়েছে, রিটেনেও সেই রকমই মার্কস পাবে। ঠিক আছে, তো যারা ভালো শিক্ষার্থী এদের মধ্যে অনেকে 35 পর্যন্ত বা মোর দ্যান 35ও আশা করতেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এটাকে কঠিন বলবো না। তবে হ্যাঁ, এখানে 25কে আমি বেজ মার্ক ধরেছি। 25 হচ্ছে আমার দৃষ্টিতে বেজ মার্ক, যে এর নিচে যদি কেউ পায় এটা খারাপ মার্কস হবে। বাংলার জন্য হতে পারে, বাংলায় অনেক সহজ প্রশ্ন হয়েছিল এবং এখানে তেমন কোনো কঠিন ছিল না, বাট লিখিত অংশ ছিল। লিখিত অংশের মধ্যে যে রিটেন অংশগুলো, ভাব সম্প্রসারণ, সারমর্ম, তারপর একটা চিঠি, মনে হয় চিঠি ছিল, তো এগুলো মিলে ছিল 28 মার্ক। তো এখানে হয়তো তারা কিভাবে লিখেছে তার উপর বেস করে হয়তো মার্কস কম হতে পারে, কম বেশি হতে পারে। তো এখানে 20 মার্কস একটা ভালো স্টুডেন্ট অনায়াসে আমার মনে হয় তুলতে পারবে। এছাড়াও কিছু বড় প্রশ্ন ছিল, 4 মার্কের, মনে হয় 3-4 মার্কের কোশ্চেন ছিল। তো সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে আমি দেখেছি আমাদের অধিকাংশ না হলেও প্রায় 30 থেকে 40% বা অলমোস্ট 50% শিক্ষার্থী 50 আশা করতেছে। আসলে ওরা যদিও 50 বললেই 50 পাবে এরকম না, আমি তো সেটা জানি। অনেকে বলে যে 90 পায় 40 বা পায় 50। হ্যাঁ, এর মধ্যে কিছু শিক্ষার্থী থাকে তারা ব্যতিক্রম, যাদেরকে আমরা চিনি। তো তাদের যে মতামতটা এটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি আশাবাদী যে বাচ্চারা ভালোই করেছে, এবং এখানে 40 মার্কসকে আমি বেজ মার্ক ধরেছি, যে এর নিচে যদি কেউ পায় সেটা খুব বেশি ভালো মার্কস হবে না বাংলার জন্য। বাংলা যে প্রশ্ন হয়েছে 40-এর নিচে পাওয়াটা খুব বেশি ভালো মার্কস হবে না। তেমনি একইভাবে ইংলিশের জন্য, ইংলিশের প্রশ্নটা আমি মনে করি অনেকটা 50 মার্কের প্রশ্ন হয়েছে, কারণ প্রত্যেকটা ছোট ছোট প্রশ্ন যেগুলো আমরা 1 মার্কের দিতাম, আর্টিকেল, প্রিপোজিশন, তারপরে হচ্ছে রাইট ফর্ম ভার্বস, ট্রান্সফরমেশন ইত্যাদি যে গ্রামেটিক্যাল টপিকগুলো আছে, এগুলো 5টাতে আমরা 5 মার্ক করে সাধারণত কোচিংয়ের পরীক্ষাগুলোতে দিয়ে থাকি। বাট ক্যাট কলেজে ছিল কত? ক্যাট কলেজে এখানে ছিল 2 মার্ক করে। তো মোটামুটি বলা যায় যে রাইটিং পার্টও খুব কঠিন হয়নি কিন্তু এবছর, যতটুকু দেখেছি যে বা যেগুলো এসেছে এগুলো কিন্তু খুব কঠিন ছিল না, মোটামুটি কমন টপিক সবাই লিখতে পারবে। তো সেই হিসেবে ইংলিশে আমার মনে হয় খুব ভালো মার্কসই উঠবে। যারা ভালো শিক্ষার্থী তারা 80-90 পর্যন্তও বলতেছে, বাট এক্ষেত্রে আমি মনে করি যে 70, 65 to 70 এটা বেজ মার্ক হতে পারে। এর চেয়ে যদি কম, বিশেষ করে 60-এর নিচে যদি কারো মার্কস হয়, 60, 60, বিলো 60,
এটা আমার কাছে খুব বেশি ভালো মার্কস মনে হবে না চান্স পাওয়ার জন্য। ঠিক আছে। আর ম্যাথের পুরো ফুল কোশ্চেন এখনও আমি সলভ করিনি। আর যে কোশ্চেনগুলো সলভ করা হয়েছে শিক্ষার্থীদের নিয়ে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো আমি খুব দ্রুতই আপলোড করে দেবো ইনশাল্লাহ আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আশা করি তখন শিক্ষার্থীর আরও বিষয়গুলো ক্লিয়ার হবে। তবে ম্যাথে আমি 57 পর্যন্ত লাস্ট ক্লাসে সলভ করে দিয়েছিলাম এবং সেখানে যতটুকু সলভ করেছি এর মধ্যে আমার কাছে মনে হয়েছে 40 মার্কস আউট অফ 57 40 মার্কস ইজিলি উঠানো যাবে, ইজিলি উঠানো যায় অ্যাটলিস্ট 40, এটাকে 40কে আমি বেজ মার্ক ধরেছি। 57 কোশ্চেন সলভ করেছি 57 মার্কে। বাকি যেগুলো আছে হয়তো আজকে রাতে আমরা ইনশাল্লাহ সলভ করব বাকিটুকু। তো আমি বাকি কোশ্চেনগুলো দেখেছি, বাকি যে কোশ্চেনগুলো ছিল সেখানে যে গড় মধ্যক প্রচুরক, তারপরে সূত্র খুঁজি সূত্র বুঝির যে ব্লকের একটা অঙ্ক ছিল, তো আরেকটা ছিল কি পাজল, এরকম কিছু বাকি ছিল। তো এইগুলো তো কমন কোশ্চেন, আমার কাছে মনে হয় যে এগুলো অনেকবার করানো হয়েছে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে চেঞ্জ করে, তো এগুলো তো অবশ্যই পারা উচিত। এখানে যতটুকু আছে আমি মনে করি সেখানে তো অ্যাটলিস্ট 20 মার্কস তো ইজিলি উঠানো সম্ভব, 20 মার্ক। তো এই 20 মার্ককে আমি বেজ মার্ক ধরতেছি, যে পরবর্তী অংশ থেকে 20 মার্ক হচ্ছে বেজ মার্ক। তাহলে এখানে হচ্ছে 60 মার্কস, অলমোস্ট 60 মার্কস আমার কাছে মনে হচ্ছে বেজ মার্ক। তাহলে সেই হিসেব যদি আমরা করি তাহলে আমাদের এখানে আমি একটু রাফ হিসাব যদি দেখাই, যে সাধারণ জ্ঞানে 25, বাংলাতে হচ্ছে 40, তারপরে ইংলিশে হচ্ছে 65 ধরলাম, তারপরে ম্যাথে 60। তাহলে এখন কত মার্কস আসতেছে? এইটা আমার কাছে মনে হয় যে রিটেনের জন্য মোটামুটি যথেষ্ট মার্কস হবে বলে আমি আশাবাদী। যেখানে আমরা 100 পাচ্ছি, 165, 70, 90, 190, 190 মোটামুটি আমার কাছে মানে সেফ মার্ক হতে পারে 190। এটা আমার ব্যক্তিগত মতামত। এবং এখান থেকে 190 টু 200 এতটুকু মার্কস আমার কাছে একটু সেফ মার্ক মনে হয়। আর যারা এর বেশি পাবে আলহামদুলিল্লাহ তারা তো আরও এগিয়ে থাকবে। তো 190 থেকে 200 মার্কস যদি কারো থাকে এর ভিতরে, আশা করা যায় এটা এই বছর কাট মার্ক হবে। কাট মার্ক মিনস এই মার্ক পেলে রিটেনে উত্তীর্ণ হওয়া যাবে বলে আমি আশাবাদী। তো আমরা যদি রিটেনে উত্তীর্ণ নাও হই, আসলে ভাইবা কোর্সে অনেক কিছু অতিরিক্ত শেখানো হয়। রিটেন কোর্স থেকে যেমন আমরা অনেক কিছু শিখতে পারি, ভাইবা কোর্স থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো এই জন্য আমরা চাইলে শেখার জন্য, নতুন কিছু জানার জন্য ইংলিশের স্পোকেন থেকে শুরু করে অনেক বিষয় আমরা এক্সট্রা এখানে শিখতে পারি, জানতে পারি। এর জন্য চাইলেও আমরা ভাইবা কোর্সে অংশগ্রহণ করতে পারি। আমাদের এখানে মোট 20টা ক্লাস অনুষ্ঠিত হবে। এখানে কোর্স ফি রাখা হয়েছে 2040 টাকা। আর এখানে ক্লাসগুলো নেবেন প্রত্যেকে আমরা বিভিন্ন ক্যাটেগরিদের এক্স ক্যাডেট সহ ক্যাটেগরিদের সম্মানিত শিক্ষক থাকবেন আমাদের এই ভাইবা কোর্সের যারা পরিচালনা করবেন বা আমরা যারা ক্লাস নিব। তো এখানে কোর্স ফি 2040 টাকা। এখানে বিকাশ নম্বর এবং নগদ নম্বর, পার্সোনাল নম্বর দেওয়া হয়েছে। এটা আমার নম্বর, আপনারা এই নম্বরে পে করে, আসলে যেহেতু এত ফোন আসে যে রিসিভ করতে পারে না, যার কারণে আপনারা টাকা পাঠানোর পরে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে শিক্ষার্থীর নাম, স্কুল, জেলা, ইন্ডেক্স নম্বর, ভার্সন, যোগাযোগ নম্বর এবং যে নম্বরতে টাকা পাঠিয়েছেন ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করলেই হবে ইনশাল্লাহ। আমি কনফার্ম হওয়ার পরে আমাদের গ্রুপে অ্যাড করে নেব ইনশাল্লাহ। আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ আছে সেখানে অ্যাড করা হবে। তো সেখান থেকে পরবর্তী আমাদের ক্লাসের লিঙ্ক সহ ইত্যাদি প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আশা করি আমরা কোর্স থেকে উপকৃত হব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওতে যে ভিডিওগুলো আপলোড করবে সেখানে আমাদের এবছরের প্রশ্ন নিয়ে আমাদের যে আলোচনা বা যে ক্লাসগুলো হয়েছে সেই বিষয়গুলো থাকবে। আশা করি সেই ভিডিওগুলো দেখলেও শিক্ষার্থীরা তাদের অবস্থান বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।